গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো সকাল হয়েছে, সকালের কাজকর্ম মোটামুটি সেরে গাটা ধুয়ে উঠলাম। উঠেই আগে কান্তিবাবুর ব্রেকফাস্ট রেডি করলাম আর আমার জন্য এক কাপ দুধ চা বানালাম। আর আমার পুচু এসেছে, আমি ডাকছি সোনামুখী, ও সাড়া দিচ্ছে মুখ, এত সুন্দর সাড়া দেয় না। তো চলো দেখাই কী কী ব্রেকফাস্টে বানিয়েছে, কিছুই বানাইনি তবু দেখাই। দুধ চা অবশ্যই, আর কান্তির জন্য ফলের মধ্যে দিয়েছে আজকে আপেল, মুসম্বি আর ড্রাগন। এই ফলটা খুব হেলদি। আর বানিয়েছি ওটসের পায়েস। তো এটাই বানিয়ে দিয়েছি ওকে আজকে। এটা ওর ব্রেকফাস্ট আর আমার হচ্ছে চা বিস্কিট। এই দেখো রৌদ্রে আমি যেতে পারছি না, ওই যে কি সুন্দর ফুটেছে, বাইরে খুব রোদ্দুর। সমস্ত কাজকাম সাপটি নিয়েছি, নিয়ে এখন চা নিয়ে বসলাম। এই টাইমটা হচ্ছে মি টাইম, মানে আমার টাইম। সকাল থেকে এই নিজের মতো করে না, এই টাইমটা এটা আমার টাইম, শুধু আমার। সব কিছু রেডি করিয়ে দিয়েছি। আর আমার পুচু ওখানে বসে আছে, বাবা আসবে, আমি ডাকলাম পুচু, সারা দিল ফুল ফুটেছে, ফুলগুলোর দিকে তাকাবো আর চা খাবো, তারপরে রান্নাবান্নার দিকে ঝুঁকবো। কাল ছিল পঞ্চমী, আজ হচ্ছে বৃহস্পতিবার। বন্ধুরা, তো এই যে আমার পুজো কমপ্লিট হলো। পুজো সুন্দর করে কমপ্লিট করলো কান্তিবাবু। এই দেখো কি সুন্দর পুজো করেছে মা লক্ষ্মীর। তো চলো ঠাকুরের প্রসাদটা তুলবো পরে। সারা বাড়ি ধূপকাঠি দেখানো হয়ে গেছে। এই যে কান্তিবাবু পুজো দিয়েছে সুন্দর করে, আমি যেমন পুজো করি ঠিক সেরকম করেই করেছে, তার অন্যথা হয়নি। এই যে গোপুর পুজো, সব পুজোই ও করেছে। চলো সুন্দর করে পুজো হয়েছে। ঠাকুরের পুজোটা হলে না বেশ মনটা ভালো হয়ে যায়। তোমরা কি বলো? ফাইনালি পুজো কমপ্লিট করলাম। আমি করিনি, কান্তিবাবু করেছে। করে এবার খেতে দেবো, আমার পুচুকেও ভাত দেবো, বুচুকে ভাত দেবো। তো আজকের মতো পুজোটা হলো, কান্তিবাবুই করলো। খুব সুন্দর পুজো হয়েছে। আমি যেমন পুজো করি বৃহস্পতিবারে ঠিক সেরকমই পুজো হয়েছে। ভোগটা পরে তুলবো, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। আর জল দিয়েছি মাথায়, এগুলো ভাঁজ করবো, গোছাবো। তো ভাত দেবো, একটু পরে একটু বসি, পারছি না। রান্না করেছি ডাল, ডাঁটা দিয়ে একটা তরকারি আর বাঁধাকপির তরকারি, এই করেছি আজকে। আর দই আছে, আর কিছু ভালো লাগছে না করতে। আমার কিছু দই খেতে খুব ভালোবাসে, তোকেও একটু দই দিয়ে ভাত দেবো। চলো শুভ দুপুর। তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খেয়ে নিলাম একটু নিরামিষ ভাত আজকে আর একটু দই। আর আমার বুচুকে দেখাই দেয়, ওই যে ছেলে আমার দই ভাত খেতে খুব ভালোবাসে, জানো তো। তো ওকে দই দিয়ে ভাত মেখে দিয়েছি, ছেলে আমার খেয়েছে সুন্দর করে। আর সেইটা গেছে পাড়া বেড়াতে, তার এখন আসার নাম নেই। আমি এখনও শুইনি, যখন আমি শোবো তখন সে এসে ডাক দেবে। এবার উঠে খেতে দিতে হবে, হয়তো আমি ঘুমিয়ে পড়ি কিছু একটা, এখন সে নেই। তো সেও আমার দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। মানে ওরা দুধ দিয়ে দই দিয়ে ভাত খেতে, দুধের থেকে ওরা দই দিয়ে ভাতটা ভালো খায়। হ্যাঁ, তবে মিষ্টি দই হতে হবে, কিন্তু টক দই হলে আমার ছেলেরা খায় না। আমার বড় ছেলে তো খায় না টক দই, আমার বড় ছেলে একদম পছন্দ করে না, মানে আমার বাবু একদম পছন্দ করে না টক দই। কেন না বলি, কারণও আছে। টক দইটা খুব উপকারী যদিও, কিন্তু আমি পছন্দ করি না। আমার বাবুর সব কিছু খাওয়া দাওয়া যা কিছু বলো না কেন সব আমার মতো, ওর বাবার মতো নয়। ওর বাবা যেগুলো খায় সেগুলো আমার ছেলে একদমই পছন্দ করে না। আমার ছেলের খাওয়া দাওয়া যা কিছু বলো সব আমার মতো। আমি যেমন পছন্দ করি খাওয়া দাওয়া, আমার ছেলেও তাই। তো মা বেটার দুজনের, আমার এই দুটো ছেলে, এদেরকে যদি চিকেন দিয়ে ভাত মেখে দেওয়া হয়, আজ তো যেহেতু বৃহস্পতিবার, তো আমার বাড়িতে নিরামিষই হয়েছে। ওদের জন্য কিন্তু মাছ এসেছে, এমনটা নয় যে আমাদের নিরামিষ হয়েছে বলে ওদের মাছ আসেনি, ওদের মাছ এসেছে। তো ওদের কি বলতো, ওই যে মাছের ঝোল দিয়ে কি মাংসের ঝোল দিয়ে ভাত মেখে দিলে যে খেয়ে নেয় না, ওরা খায় না। ওদের ওই দুধ আর দই, যেদিন দুধ না আসে না আমার খুব প্রবলেম হয়ে যায়, তখন ওই একটু দই টই দিয়ে ভাত মেখে দিই। তো ছেলে আমার খেয়ে ওখানে ঘুমিয়ে পড়েছে। আর এত শান্ত আমার বুচু, মানে ওকে সকালে একটা মানে বেশি জ্বালায় না, একটা ওই লেবু দিয়ে দিই, ও সেইটা নিয়ে সারা বারান্দা বলের মতো খেলবে,
সারা বারান্দা একবার আমি খেলি, একবার ও। আমি একবার ছুঁড়ে দিই, ও তখন আমার দিকে ছুঁড়ে দেয়, আমি যখন ছুঁড়ে দিই ও আমার দিকে ছুঁড়ে দেয়। মানে আমরা দুজনে, আজকে সকালেও তাই করেছে ছেলে। আমি বলছি বাবা আমার পায়ে ব্যথা, আমি পারছি না। আর এত কথা বোঝে ওরা। আর ভাত খাওয়ার সময় যদি বলি কে ভাত খাবে, আমার বুচু খাবে, হ্যাঁ বুচু খাবে, হ্যাঁ যতবার বলবো ততবার। আর পুচুকে যদি জিজ্ঞেস করি পুচু, আর আমার পুচু সারা দেয় মানে তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু না, আমার মানে এত ওরা না এত সুন্দর কথা বোঝে। আমি যদি পুচুকে ডাকি পুচু করে সারা দেয়। সে এখনো আসেনি, কাকুলিদির বাড়িতে আছে মনে হয়। তো আজকে আমাদের পাড়াতে পূজা কমিটি থেকে মিটিং ডেকেছে, তো সকলেই না করছে, মনে হয় কেউ যাবে না। তো সকলে না গেলে আমি আর একা গিয়ে কী করবো। আমি সকলকে ফোন করেছিলাম, জানলাম, বললো না গো যাবো না, ভালো লাগছে না, হয়েই তো গেছে সব ফাইনাল, আর কি যাবো। তাই বলে হ্যাঁ ঠিক আছে। তো চলো এবার আমি একটু রেস্ট করি, যেই শোবো আর তখন আমার পুচু আসবে। এসে ওই যে দরজা বন্ধ, দাঁড়াও আনলাটা দেখা যাচ্ছে, ওই যে দরজা বন্ধ, ও দরজা খুলে ঢুকে পড়বে, মানে লক করা নেই, দরজা খুলে আমার পুচু ঢুকে পড়বে, জানে মা ঘরে আছে। কোথাও যদি আমাকে দেখতে না পায়, ও জানে বুচু যায় না, বুচু খুব ভালো, ও কোথাও যায় না, ও কোথাও যদি আমাকে দেখতে না পায়, মনে করবে বাথরুমে আছে, সোজা বাথরুমে ঢুকে যাবে, মা ওইখানে গিয়ে ডাক দেবে, জানো এত মানে এরা নেওটা। বন্ধুরা শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এই যে সন্ধ্যার চা হচ্ছে, দুধ চাই বানিয়েছি আজ, একটু আটা মেখে রেখে দিলাম, আটা মাখা আছে, আর চাটা ফুটছে, চা খাবো এখন। আর বাইরেটা দেখবে কেমন অন্ধকার, ওই দেখো, ঠিক আছে। আর এই যে চা টকবক করে ফুটছে, আমেজ করে একটু চা করলাম, চা হয়ে গেছে, চাটা ছাকবো। আর আজকে না একদম ভালো লাগছে না, শরীরটা এত লেজি লেজি লাগছে, মানে মনে হচ্ছে যেন আলস্য আলস্য ভাব লাগছে, শুধু মনে হচ্ছে ঘুমোই ঘুমোই ঘুমোই, এরকম একটা ব্যাপার। তো আমার সোনা বাবা ফোন করেছিল, আমার ছেলের এখন খাওয়া দাওয়ার মানে এত বলে বলে খাচ্ছে না। তো দুপুরে আমি একটু আজকে বকেছি ওকে সকালের দিকে, মানে খাওয়া দাওয়া ওর নেই, তেমন খাওয়া দাওয়া না করলে শরীর টিকবে। আর এমনিতেই খুব টেনশন করে, সামান্য একটু ব্যাপারে আমার ছেলে খুব টেনশন করে। তো যার জন্য ওকে বললাম তুমি একটু খাওয়া দাওয়াটা বাবা ঠিক করে করো। এই কদিন মনে হয় নিরামিষ ভাত, কালকে আমাকে বললো না, আমার বাবা কি খেয়েছো, কোনো কথা বললো না, খেয়েছি তুমি অত চিন্তা করো না, খেয়েছি, ও জানে মা চিন্তা করে, খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, আমার ছেলেটাই। তো এই যে চা করলাম, দুধ চা দিয়ে আসি কান্তিবাবুকে, আর আমি এখানে নিয়েছি গ্লাসে, কারণ আমি একটু রুটির আটা মেখে রাখলাম, রুটিটা একটু পরে করবো, দিনের তরকারি আছে, দই আছে। ওই দিয়ে আমার প্রচুর দুধ খেলো, শুধু একটু দুধ দিলাম, দই দিয়ে ভাত খেয়েছে ও সন্ধ্যাবেলা, তো ছেলেকে শুধু একটু দুধ দিলাম, একটু দুধই খেলো, বাবাকে চা দিলাম। কই আমার বাবা কই, কোথায় গেল আমার ছেলে? ওই দেখো আমার ছেলে, দেখবে ওই দেখো, দেখেছো, থাকো, ও খুব ভয় পায় জানো তো, ভীষণ ভয় পায় আমার পুচু, আমার বুচু। আর পুচুর কোনো ভয় নেই, ওকে যত ঠেলে ঠেলে সরিয়ে দেওয়া হবে ও তত ইয়ে করবে, বেরিয়ে মানে গায়ের মধ্যে এসে ঢুকবে, যত তুমি ওকে ঠেলে ঠেলে সরিয়ে দেবে ও তত গায়ের মধ্যে এসে ঢুকবে। চা করলাম, ওনাকে দিলাম, আমিও চা নেব, পরে রুটি করব। এখন আর রুটি করতে ভালো লাগছে না, আমার শরীরটা একদম দিচ্ছে না, মনে হচ্ছে যেন চুপচাপ শুয়ে থাকি, চোখ মুখগুলো মাও বলে, ভাবছে তো চোখ মুখগুলো একদম বসে গেছে। তো চলো, আমার বুচু খাটে উঠেছে, দিলাম বিস্কিট, তো খাটে উঠেছে, আমি এবার চাটা খাবো বসে জুত করে। আর চলো ঘরে যাই, আমার গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি হচ্ছে বাবা, দুধু খেয়েছো? আমার এই বাচ্চাটা এত শান্ত, চঞ্চল হচ্ছে আমার সেই বাচ্চাটা, এত শান্ত তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা শান্ত। বাড়িতে যে একটা কেউ আছে, ওকে শুধু বললাম না দুপুরবেলায় যে খাওয়ার সময় যদি ওকে একটু ডাকি তখন সাড়া দেবে, তাছাড়া ওর কোন। বাবা খাটে শুয়েছিলে যে তুমি, মাকে দেখে ভয় চলে এসছো? কোনো ভয় নেই বাবা, দাঁড়াও দেখাই, পুজো দেখি বাবা, দেখাও, টুক হ্যালো বলে দাও বাবা, হ্যালো বলে দাও আমার বন্ধুদের, হ্যালো বলে দাও বাবা। খুব শান্ত জানো তো আমার বুচু, কোনো চিন্তা নেই ওর। ও বাবা হ্যালো বলে দাও, বাবা কি করছে মা কি করছে? আজ পুজো দেখেছে, বাবা পুজো করেছে, ও বসে বসে দেখেছে।
আজকে পুজো দিয়েছে আর আমার বুচু ঘরে গিয়ে পাশে বসে, আমি পিছনে বসে আছি, ও আমার পাশে গিয়ে বসে ওর বাবার পুজো দেখেছে। যতক্ষণ ওর বাবা পুজো করেছে আমার বুচু পাশে পাশে বসে বসে দেখেছে। না বুচু? ও দাদা খুব ভালোবাসে। দাদা আসলে দাদা একবারে এত ভালোবাসে ওর দাদা, মানে ওদেরকে খেতে দেওয়া ইয়ে করা, আমার বাবু খুব ভালোবাসে। তো আমার পুচু দই দিয়ে ভাত খেতে ভালোবাসে, আমার বুচুও দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর এখন একটু দুধ দিলাম। তো আমার এদেরকে নিয়ে না কি বলবো, এত ভালো দিন কেটে যায়। মানে আমার বাবু চলে গেছে, বাবু সব সময় আসলে মা 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 করে, তো এরাও আমার সন্তান। তো ওদেরকে নিয়ে আমার খুব, বিশ্বাস করো, আমার খুব ভালো দিন কেটে যায়। আর রাত্রে রুটি করা আছে, আজকের দিনটা কাটলো মোটামুটি 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 ভালোই কেটেছে। চাটা তো খাই আগে। অনেকটা সময় পরে আসলাম, সেই চা খেয়ে গেছি, তারপরে কাজ ছিল, লাইভ করলাম, লাইভ টাইপ করার পরে এখন আসলাম রুটি বানাতে। আর এসির মধ্যে ছিলাম তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে শীত ধরে গেছিল। বাইরে আসলাম, বেশ গরম লাগছে, ভালো লাগছে। তো শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে শুধু আমার একা বিয়ে হয়নি, অনেকেরই শ্রাবণ মাসে বিয়ে হয়েছে। তার মধ্যে কিছু মানুষ আছে যাদের শ্রাবণ মাসে বিয়ে হয়েছে, প্রত্যেকেরই। তো কালকে কিছু জনের অ্যানিভার্সারি হয়ে গেছে, কিছু জনের আসছে। মানে আমি কি খুঁজে বেড়াচ্ছি, হটপট নয় বাটি, যাই হোক কিছু একটা, রুটিটা রাখবো। তো কালকে কেয়াদির অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দিদি, খুব ভালো থেকো, দাদা ভাইয়ের সাথে সারা জীবন সুখে থেকো, শান্তিতে থেকো, তোমাদের আগামী জীবন খুব ভালো কাটুক, এবং সুখ দুঃখ হাসি কান্না ঝগড়া খুনসুটি রাগ অভিমান সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে আরও 50 বছর এইভাবে এগিয়ে যাও। হ্যাপি অ্যানিভার্সারি দিদি, খুব ভালো থেকো। এই হচ্ছে ব্যাপার। আর আমি আসলাম রুটি করতে, খিদে পেয়ে গেছে, আজকে কিছু খাইনি সেই অর্থে, সেই দুপুরবেলায় একটুখানি ভাত খেয়েছি, আজ ভাতটাও ঠিক খেতে পারিনি, একটা চাপা টেনশন চলছিল, যার জন্য কেন কি জানি খেতে পারলাম না, ভালো লাগছিল না, মাথার মধ্যে কেমন হচ্ছিল, খেতে পারিনি ভাত, একদমই খেতে পারিনি। তো একটু রুটি বানাই রাত্রে। আর দিনের তরকারিগুলো রয়ে গেছে সবই, ডাল রয়েছে, ডাঁটার তরকারি রয়েছে, বাঁধাকপির তরকারি সবই আছে। আমি না বাঁধাকপি খেতে খুব ভালোবাসি জানো তো, তবে বাঁধাকপিটা হতে হবে অবশ্যই মাছের মাথা দিয়ে, জানো তো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার বাবু অতটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি পছন্দ করে না, আর কান্তিবাবু খায় কিন্তু অত পছন্দ করে না, খায়, বা আমার ভীষণ ভালো লাগে। আমার শুধু বাঁধাকপির থেকে মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে। আজকে করেছিলাম বাদাম ভেজে দিয়ে, কারণ আমার কাছে মটরশুঁটি নেই এই মুহূর্তে, তো বাদাম ভাজা দিয়ে, মানে কি বলে ওটাকে, বাদাম ভেজে দিয়ে বাঁধাকপির তরকারি বেশ ভালো লাগছিল খেতে, খারাপ লাগছিল না, তো সেটাই করেছিলাম। তবে হ্যাঁ, ভালো হয়েছিল তরকারিটা, ঘি গরম মশলা সব কিছু দিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। বেশ সুন্দর হয়েছিল, আমার তো ভালো লেগেছে খেতে। আর কালকে অনেক কদিন মাছ হয়নি আমাদের, তো পরশু দিন হচ্ছে জন্মাষ্টমী, আর কালকে শুক্রবার, তো কালকে ভাবছি একটু মাছ রান্না করব। আর আমার ছানাপোনাদের দিয়েছি, আমি বলি না আমার ছানাপোনাদের মাছ আমাকে দিতেই হয়, আমি ওরা না হলে, আর আমার বুঝু সেই সন্ধ্যাবেলাতে একটু দুধ দিয়েছি ছেলেকে, খেয়ে এখনো ঘুমোচ্ছে, ডাকলাম আয় বাবা খাবি আয় খাবি আয়, ও কিসের কি ঘুম, অকাতরে ঘুম, আমার বুঝু খুব ঘুমোতে পারে জানো তো। হে গোবিন্দ, চলো ঝটপট করে রুটিগুলো বানিয়ে ফেলি। আজকে না আমার খিদে খিদে পেয়েছে, বললাম না আজকে খাইনি ঠিকঠাক দুপুরে, তো যার জন্য খিদে খিদে পেয়েছে। আর আমি আজ এই বছর শ্রাবণ মাসে, গত বছর করেছিলাম কি আমার ঠিক মনে নাই, অতটা মনে পড়ছে না, করেছিলাম হয়তো কোনো একদিন, কিন্তু এই বছর শ্রাবণ মাসে আমি একদিনও মাংস তুলিনি বাড়িতে। আমি বলেছি শ্রাবণ মাসটা হয়ে যাক তারপরে মাংস নিয়ে আসো, এই শ্রাবণ মাসে মাংস তুলিনি, আর হয়ে গেল আর কটা দিন আছে। তো মাছ এনেছিল,
মাছটা হয়, মাছ ডিমটা হয়, কিন্তু মাংসটা তুলি না। হ্যাঁ, এটা আমার সে তোমরা যাই বলো না কেন, আমি মাংসটা তুলিনি, তো মাছ ডিমটা করেছি। মানে কি খুঁজতে আসলাম আর কি বলবো তোমাদের, এত মাকড়সার জাল হয়েছে না, মানে সব জায়গায় মাকড়সা, যেখানে তুমি না দেখতে পাচ্ছি সেখানেই মাকড়সা। এই বর্ষাকালে প্রচণ্ড মাকড়সা হয়, সেটাই কান্তিকে বলছিলাম যে হাবু এত মাকড়সা কেন গো বাড়িতে? বললো কি বর্ষাকালে মাকড়সা হয়, চারিদিকে মাকড়সা। ওখানে একবার দেখছি মাকড়সার ঝুল জমে যাচ্ছে। ঠাকুরের সিংহাসন, ও পুজো দিল, তার একদিন পরে আবার পুজো দিচ্ছে, পুজো দিতে গিয়ে দেখে কি মাকড়সার জালে ভর্তি। তো এবার এই এই ইয়েতে একটা সুখবর হচ্ছে, এই বছর আমার ঠাকুর, মানে এই বছর না, এইবার আমার ঠাকুর প্রতিদিনই ফুল জল পেয়েছে। মানে ভগবানের কৃপা বলো, যাই বলো না কেন, কান্তির একটু সুবুদ্ধি হয়েছে। তো কান্তি ঠাকুরকে প্রতিদিনই ফুল জল দিয়েছে, পুজো করেছে আর কি, সেটাই হচ্ছে বলার। তো আজকেও করে দিয়েছে সুন্দর করে। আর ওকে মানে কি বলতো, ট্রেনিংটা আমিই দিয়েছি। আমি পাশে বসে থাকি, বসে বসে দেখিয়ে দিই, এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে ঠাকুরকে তুলসী পাতা নিবেদন করো, চন্দন নিয়ে করে প্রত্যেকটা গোবিন্দ চরণে তুলসী পাতা নিবেদন করো, তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা থালা গ্লাসে যেটাতে তুলসীর পাতা দেওয়া সেটা দাও, যেটাতে ফুল দেওয়া সেগুলো সব শিখিয়ে দিয়েছি। তো আজকে দেখলাম পরশুদিন একবার ট্রেনিং দিয়েছি, তার আগের দিন একবার ট্রেনিং দিয়েছি, দুদিন পর পর দিয়েছি। তো আজকে আমাকে বললো কি করে করবো, আমরা তোমাকে দুদিন বলে দিয়েছি কি করে পুজোটা করতে হয়, সেই মতো করো। তো আজকে আর আমাকে বলতে হয়নি যে এইভাবে তুলসীপত্র নিবেদন করো, এইভাবে করো, এগুলো বলতে হয়নি। এটা আমি টুক করে ফেলেছে আমার, বাহ গুড বয়। তো একদিন শিখিয়ে দিয়েছে এইভাবে এইভাবে নিবেদন করতে হয়, এইভাবে এইভাবে তুলসী পাতা দিতে হয়, এইভাবে গোবিন্দকে ইয়ে করতে হয়, তুলসীপত্র নিবেদন করতে হয়, গোবিন্দ থালা গ্লাসে তুলসীপত্র দিতে হয়। যাই হোক, শিখে গেছে মোটের উপর। তো আজকে আমি বললাম আজ আর আমি কিছু বলবো না, তোমাকে কালকে বলে দিয়েছি কিভাবে করতে হয়, করো। তো চলো আজকের মতো আসি, আজকে আমার সব কিছু হয়ে গেছে, রুটি করাও হয়ে গেছে, অনেকটা বকবক করলাম। থাকুক সব রান্নাবান্না তো সেই ডাঁটার তরকারি, বাঁধাকপির তরকারি এইসব রয়েছে, এইসব রয়েছে, এই দিয়ে রাতটা চালিয়ে নেবো। কালকে সকালে কাম ঝাম করে রান্না করছি না ইচ্ছে করে অতটা, হ্যাঁ তাই বলে কি সবজি রান্না করছি না, অবশ্যই করছি, কিন্তু যেটা হচ্ছে ছেলের তো আমার বাড়িতে নেই, ছেলে কলকাতায় আছে, যার জন্য ওই দুটো মানুষ তো করে ছেলে থাকলে ও, আমার ছেলে একটু এটা সেটা খেতে ভালোবাসে, এটা সেটা বলতে গেলে মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, হয়তো মাছের কোনো আইটেম বা পনিরের কোনো আইটেম, এগুলো আমার বাবাই একটু ভালোবাসে খেতে, তাছাড়া কিছু না। আবার হ্যাঁ তাই বলে এটা নয়, আলু সিদ্ধ ভাত দিলেও আমার ছেলে সোনামুখ করে খেয়ে নেয়, জানো তো, যদি আলু সিদ্ধ ভাত আমার ছেলেকে দিই সেটা আমার বাবা সোনামুখ করে খেয়ে নেয়, আর কিচ্ছু নেবে না, তবে আলু সিদ্ধটা একটু ভালো করে মেখে দিতে হবে, সেটাই হচ্ছে কথা। রুটি করা তরকারি গরম করতে দিয়ে দিয়েছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো প্লিজ 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 একটু কমেন্টস করো, একটু ভালোবাসা দিও। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট।